আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব দাবি মুজিবুর রহমান মঞ্জুর। গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় বলেছেন রিজভী। ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আবিদুল, জিএস হামিম। তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন না করা গেলে ভবিষ্যৎ অনিশ্চিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ন্যাটোর নতুন পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজের সাথে আছি আমি তাসলিমা আদিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে ন্যূনতম 100 আসনের সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংযুক্ত রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার সহজ করতে দূতাবাসগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা সহ 9 দফা দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির প্রতিনিধি দল। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এ সময় বলেন, ভোট ফেব্রুয়ারিতেই করা সম্ভব। যারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, তাদের সংখ্যা নিয়েও প্রশ্ন করেন এবি পার্টির এই নেতা। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে এসে এসব দাবি করেন। চিফ এক্সিকিউটিভ অফ দি স্টেট মানে সরকারের প্রধান বলেছে ভোট হবে, উপদেষ্টারা বলেছেন ভোট হবে, তারপরে আপনার এই সিইসি বললেন ভোট হবে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকেই বলছেন ভোট হবে। ভোট হবে না যারা বলছেন তারা সংখ্যায় কত? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি দেখলাম যে এত বড় বড় জায়গা থেকে ভোট হবে বলছে, তারপরে মানুষ আস্থা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ যারা বলছে ভোট হতে হবে না বা ভোট নাও হতে পারে, কারণ তাদের কনসার্নগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যার কারণে মানুষ একটু দ্বিধা সংকোচে পড়ছে। সেজন্য আমরা ইলেকশন কমিশনকে বলছি, যারা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে, আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি, আমরা বলছি যে কনসার্নগুলো আমরা বলছি এটা পূরণ করেই ভোট। দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুনিরা এদেশের মানচিত্রকে খুবলে খাওয়ার চেষ্টা করেছে। নানান ধরনের চক্রান্তের কথা শুনি, নানান ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয়। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, 16 বছর ধরে 75-এর পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্ন মতের রাজনীতিকে দমনের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি এজিএস পদে বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1 বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক ধারা শান্তিপূর্ণ, শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে
ছাত্রদল সমর্থিত ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানিফকে। এদিকে আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীদের কেউ বলছেন মেয়েদের হল ও আবাসন, কেউ বা খাদ্য সমস্যার সমাধান, আবার অনেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের অঙ্গীকার করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্দীপ্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, বাড়ছে শিক্ষার্থীদের প্রত্যাশা ও আগ্রহ। সিফাত আল ফাহিমের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আছে। বহুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। কেউ কাজ করবেন মেয়েদের হল নিয়ে, কেউ বা কাজ করবেন শিক্ষার্থীদের খাদ্য ও বাসস্থান নিয়ে, অনেকে আবার বলছেন তারা এগিয়ে যাবেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন ডাকসু নির্বাচনে অংশ নিতে উদ্দীপ্ত সম্ভাব্য প্রার্থীরা। আমি খুবই আনন্দিত। আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি মনোনয়ন কিনতে গিয়ে দেখি আমি প্রথম ব্যক্তি যে মনোনয়ন কিনতে গিয়েছি, ভিপি পদপ্রার্থী। আমি যদি নির্বাচিত হই, আমি হলের মেয়েদের জন্য কাজ করব। শিক্ষার্থীদের জন্য আমার প্রথম পদক্ষেপ থাকবে হচ্ছে তাদের অধিকার রক্ষা করা। শিক্ষার্থীদের যে অধিকারগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন হচ্ছে, তারা পাচ্ছে না, সেই অধিকারগুলো প্রিজার্ভ করাই হচ্ছে রক্ষা করা, এবং অধিকারগুলো ফিরিয়ে আনাই হবে আমার প্রথম পদক্ষেপ। তাদের মতে ডাকসু শুধু রাজনীতির প্ল্যাটফর্ম নয়, এটি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সর্বোচ্চ মঞ্চ। ডাকসু হচ্ছে সবার হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, এবং হলে গেস্টরুম গণরুম নাই, এবং কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই। তাই তো ডাকসু নির্বাচন নিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ও বলছেন বিভিন্ন সম্ভাবনার কথাও। আমি যদি নির্বাচিত হই, আমি হলের মেয়েদের জন্য কাজ করব। তার মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে, আমার প্রথম কাজ হচ্ছে মেয়েদের যাতায়াতের সুব্যবস্থা করা, দ্বিতীয়ত হচ্ছে হল ক্যান্টিন নিয়ে কাজ করা। ছেলেদের হলগুলোতে মেসের ব্যবস্থা থাকে, বাট মেয়েদের হলে থাকে না। তো আমার দ্বিতীয় কনসার্নটা থাকবে যে হল ক্যান্টিনের খাবারের মান, খাবারের পরিমাণ এবং খাবারের গুণগত মান সব কিছু নিশ্চিত করা। লক্ষ্য ও উদ্দেশ্যের বহুমাত্রিকতা মিলিয়ে ডাকসুর আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও প্রত্যাশা আরও বেড়েছে ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীদের আশা, যেই নির্বাচিত হোক না কেন তারা কাজ করবেন প্রতিশ্রুতির বাস্তবায়নে অবিচল থেকে। জাগো নিউজ, ঢাকা। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণে মানুষকে জরুরি ভিত্তিতে সচেতন করতে হবে বলেও জানান তিনি। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ের শাপলা হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে 35টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস এ সময় বলেন, সুবিস্তৃত জনসচেতনতা ও সব স্তরে স্বাস্থ্য বান্ধব নীতি কৌশল গ্রহণ হতে পারে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বড় হাতিয়ার। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ দরকার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তাদের 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলমান। এখন পর্যন্ত 12 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মামলার 13তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে 13তম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার 5ম দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। ওই দিন বেলা 11:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। এর মধ্যে 3 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেনকে কিভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায় তা নিয়ে সক্রিয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক পরিকল্পনাকারীরা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেওয়ার পরে এসব আলোচনার গতি বেড়েছে। তবে এখনও অনেক প্রশ্ন অনিশ্চিত থেকে গেছে। রয়টার্সকে দেওয়া তথ্য অনুসারে পেন্টাগন বর্তমানে শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং অতিরিক্ত সামরিক সহায়তার পরিকল্পনা করছে। একটি প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানো হতে পারে, তবে বাহিনী ন্যাটোর অধীনে নয়, নিজ নিজ দেশের পতাকা নিয়ে কাজ করবে। এদের কমান্ড ও কন্ট্রোল যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাস যাত্রীসহ মোট 71 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 17টি শিশু ও অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি। মঙ্গলবার দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিলেন এবং সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরে আসছিলেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব, দাবি মুজিবুর রহমান মঞ্জুর। গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় বলেছেন রিজভী। ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আবিদুল, জিএস হামিম। তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন না করা গেলে ভবিষ্যৎ অনিশ্চিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ন্যাটোর নতুন পরিকল্পনা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।